Assalamualaikum warahmatullahi wabarakatuh. ना मोबाइल ना टेलीफोने खुदार साथे कथा होवे नमाज़े दारले तुमी मदीनार फुल टावर पावे ना मोबाइल ना टेलीफोने खुदार साथे कथा होवे ना मोबाइल ना टेलीफोने खुदार साथे कथा होवे नमाज़े दारले तुमी मदीनार फुल टावर पावे नमाज़े दारले तुमी मदीनार फुल टावर पावे ना मोबाइल ना टेलीफोने ना मोबाइल ना टेलीफोने खुदार साथे कथा होवे ना मोबाइल ना टेलीफोने खुदार साथे कथा होवे नमाज़े दारले तुमी मदीनार फुल टावर पावे नमाज़े दारले तुमी मदीनार फुल टावर पावे दरूदेर रिंगटोन जोते लगाओ तोबार अंतरे दरूदेर रिंगटोन जोते लगाओ तोबार अंतरे सर्वक्षणे ओई अंतरे नबी नबी जिक्र रबे सर्वक्षणे ओई अंतरे नबी नबी जिक्र रबे আমরা যদি দরুদের আমল নিজের মধ্যে গেঁথে নিই সর্বদা সদা সময়ে আমরা যদি দরুদ শরীফ পাঠ করি তো বলছেন আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তির মধ্যে দরুদের অভ্যাস হয়ে যাবে যে ব্যক্তি সদা সর্বদা আমার প্রতি দরুদ পড়বে আমি রাসূল জানিয়ে দিলাম আমি স্বপ্নের মাধ্যমে তার দিদারে আসব আমি স্বপ্নের মাধ্যমে তার দেখা দেব একবার যদি রাসূলের দিদার পেতে চাই আর রাসূলের দিদার যদি আমরা একবার পেয়ে যাই তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ তো আমরা সবাই চেষ্টা করব দরুদকে নিজের মনের মধ্যে রিংটন বানিয়ে নেবার প্রিয় কবি লিখছেন দরুদের রিংটন যদি লাগাও তোমার অন্তরে দরুদের রিংটন যদি লাগাও তোমার অন্তরে সর্বক্ষণে ওই অন্তরে নবী নবী জিকির রবে সর্বক্ষণে ওই অন্তরে নবী নবী জিকির রবে না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে নমাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে নমাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে না মোবাইল না টেলিফোনে না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে নমাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে নমাজে দাঁড়ালে তুমি মদিনার টাওয়ার পাবে बिना इंटरनेटे তুমি রাসূলের দীদার পাবে আমরা যদি কারোর কাছে ভিডিও কল করতে চাই তা মোবাইলে নেটের দরকার হয় না হয়তো নেট অন করে তারপর তো ভিডিও কল করতে হয় কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি নিজের মধ্যে দরুদের অভ্যাসটা করে নেবে আমি আল্লাহ রাসূল জানিয়ে দিলাম আমি স্বপ্নের মাধ্যমে তার দেখা দেব কোনো ইন্টারনেটের প্রয়োজন হবে না
একবার যদি নিজের মধ্যে আমরা দরুদের রিংটনটা লাগিয়ে নিতে পারি। প্রিয় কবি লিখছেন, बिना इंटरनेटे তুমি রসূলের দীদার পাবে, বিনা ইন্টারনেটে তুমি রসূলের দীদার পাবে। রসূলের সিম কাট যদি লাগাও তোমার অন্তরে, রসূলের সিম কাট যদি লাগাও তোমার অন্তরে। নমো মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে, নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে। নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে। না মোবাইল না টেলিফোনে, না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে। না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে। নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে। নামাজে দাঁড়ালে তুমি মদিনার টাওয়ার পাবে। আচ্ছা একটু হাত তুলে বলো তো, ভোরবেলা যে আজানটা দেয় সেই আজানটার নাম কি? হ্যাঁ, কোথা থেকে উঠে এসো? হ্যাঁ, ভোরবেলা যে আজানটা দেয় সে আজানের নাম কি? এখান থেকে বলতে হবে না, নিচে থেকে বলতে হবে। হ্যাঁ, কেউ বলতে নামাজ কালাম কেউ পড়ে না নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে, ফজর। ফ বর্গীজা র। আচ্ছা, কে বলতে পারবে ফজরের কত রাকাত নামাজ ফরজ? কে বলতে পারবে? তুমি বলতে পারবে? বলো তো দেখি। 2 রাকাত, মাশাআল্লাহ, 2 রাকাত, মাশাআল্লাহ। আচ্ছা, দুপুরবেলা যে আজানটা দেয় সেই আজানের নাম? হ্যাঁ, জোহর, মাশাআল্লাহ। আচ্ছা, জোহরের কত রাকাত নামাজ ফরজ? 4 রাকাত। বিকালবেলা যেটা হয় সেই আজানের নাম কি? এই এশা। বাবারে, মনে হয় 10 ওয়াক্ত নামাজ পড়ে সারাদিনে। বিকালবেলা সেই নামাজের নাম কি? আসর। আসরের 4 রাকাত নামাজ ফরজ। আর সন্ধ্যাবেলা যেটা হয় মাগরিব। অনেক জায়গায় বলে মগরব। কি হবে? মাগরিব। মাগরিবের কত রাকাত নামাজ ফরজ? 5 রাকাত। 5 রাকাত, 3 রাকাত। আর যে রাত্রি যেটা হয় খাওয়া দাওয়া করে তারপর ঘুমাতে যায় সেই আজানটার নাম কি? এশার। এই এশার কোথায় পেয়েছি এসব নাম? এশা। এশার 4 রাকাত নামাজ ফরজ। তাহলে ভোরবেলা হলো 2 রাকাত, জোহরে হলো 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, আর এশায় 4 রাকাত। আল্লাহ রসুল যখন মেরাজ শরীফে গিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য এনেছিলেন। আমরা জানি তো 50 ওয়াক্ত নামাজ। তারপর মানে মিডিলে দেখা হয় মুসা নবীর সঙ্গে কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজে আসে, তাই না? কিন্তু আল্লাহ পাক ওয়াদা করেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বে, আমি আল্লাহ তার 50 ওয়াক্ত নামাজের সওয়াব নামায় আমলে দিয়ে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে হোক না সুবহানাল্লাহ। তো এই যে 24434 যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নাম্বারটা নিয়েছেন, এই নাম্বারে যদি আমরা যোগাযোগ করি আল্লাহর সঙ্গে কথা হবে। কারণ as-সালাতু মি'রাজুল মুমিনিন, আল্লাহ রাসূলের হাদিস। পীর খুবই সুন্দর ভাষায় লিখছেন, 24434 নাম্বারে ডায়াল করিলে, 24434 নাম্বারে ডায়াল করলে খোদার সাথে ভিডিও কলে বিনা ইন্টারনেটে কথা হয়। খোদার সাথে ভিডিও কলে বিনা ইন্টারনেটে কথা হয়। না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে। নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে।
নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফলটাবার পাবে। না মোবাইল না টেলিফোনে, না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে। না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে। নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফলটাবার পাবে। নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফলটাবার পাবে। নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফলটাবার পাবে। নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুলটাবার পাবে। একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাথা। পারি বোঝা মাথায় চলো মা কোথায়, পারি বোঝা মাথায় চলো মা কোথায়। মোহাম্মদের জ্বালায় আমি কাঁদবো না কোথায়। একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাথা। পারি বোঝা মাথায় চলো মা কোথায়, পারি বোঝা মাথায় চলো মা কোথায়। মোহাম্মদের জ্বালায় আমি থাকবো না কোথায়। একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাথা। ও বুড়ি কারুর কোনো কথা শোনে না, মাথায় গাঁঠুরি হাতে লাঠি, খালি নবীকে গালাগাল করে আর ঠক ঠক করে কাঁপতে কাঁপতে এক পা করে হেঁটে যায় মরুর বালুর উপর থেকে। এইবার দেখেন কি হচ্ছে। গুটি গুটি পায়ে তপ্ত মরুর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি যেন নুয়ে পড়ে। গুটি গুটি পায়ে তপ্ত মরুর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি যেন নুয়ে পড়ে। বারে বারে কালি করে, বারে বারে কালি করে, বুড়ি মা কষ্টের জ্বালায়। একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা। পারি বোঝা মাথায় চলো মা কোথায়, পারি বোঝা মাথায় চলো মা কোথায়। মোহাম্মদের জ্বালায় আমি থাকবো না কোথায়। একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা। হঠাৎ করে একটা লোক এলো, ও বুড়িমা কোথায় যাচ্ছ রৌদ্দুরের মধ্যে? বলে আর বলিস নে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে ইসলাম ধর্মকে প্রচার প্রসারিত করছে, তার উপর নাকি কলমা না পড়লে সবাইকে মেরে দিচ্ছে। ও বদমাইশের জামানায় থাকবো না, ওই মোহাম্মদের মুখ আমি দেখতে চাই না, দেশ ছেড়ে চলে যাচ্ছি। ওই লোকটা বলে বুড়িমা তোমার তো কষ্ট হচ্ছে, বুড়িমা আমি দূর থেকে দেখছি তুমি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে একেবারে চামড়া টামড়া গুটিয়ে গেছে, জীর্ণ শীর্ণ শরীর নিয়ে তুমি তো যেতে পারবে না। বুড়িমা একটা কাজ করো, তোমার গাঁঠুরিটা আমার মাথায় দাও আর আমার হাতটাকে ধরো, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। সেই মানুষটাকে পরে বুঝতে পারবে। ওই মানুষটা বুড়িমার যে গাঁঠুরি ছিল বড় গাঁঠুরি, ওই গাঁঠুরি নিজের মাথায় নিল আর বুড়িমার হাতটা ধরলো, ধরে এবার সেই লোকটা বুড়িমাকে আজকের হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে। এক পা করে যায় আমার নবীকে গালাগাল করে, এক পা করে যায় নবীকে উল্টো পাল্টা কটু কথা বলে, আমার নবীকে গালাগাল দিয়ে বুড়ি রাখে না, এক পা করে হাঁটে আর গালাগাল করে। আর সেই লোকটা চুপচাপ শুনতে শুনতে হাত ধরে নিয়ে যাচ্ছে। এবার দেখেন কি হয়। কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট দুরাচার। কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট দুরাচার। তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ
ছেড়ে চলি হয়ে নিরুপায় একটি বড়ি মদিনায় চলে কাটরি মাথায় একটি বড়ি মদিনায় চলে কাটরি মাথায় পারি বোঝা মাথায় চলো মা কথায় পারি বোঝা মাথায় চলো মা কথায় মুহাম্মাদের চালায় আমি থাকবো না হেথায় একটি বড়ি মদিনায় চলে কাটরি মাথায় একটি বড়ি মদিনায় চলে কাটরি মাথায় গন্তব্য পর্যন্ত পৌঁছে গেল বুড়িমা নিজের গন্তব্যে পৌঁছে গেল এইবার লোকটা ওই গাঁটুরির নিচে নামিয়ে বুড়িমার হাত ছেড়ে বুড়িমাকে বলছে বুড়িমা তাহলে এবার আমি আসি আমাকে বিদায় দাও আমি এবার বাড়ি যাব তখন বুড়িমা বলে খোকা দাঁড়া 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 বাবা একটা কথা জিজ্ঞেস করবো একটা সওয়াল করি একটা প্রশ্ন করি বলো বুড়িমা বলে আচ্ছা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যে এত বদমাইশ ছেলে এত দুশ্চরিত্র ছেলে ওই রকম বদমাইশ ছেলের জামানায় তোর মতন ভালো ছেলে কে বাবা কার সাথে কি কথা বলে দেখেন তিনি বলে তুই দূর থেকে আমার কষ্ট থেকে আমার কষ্টটা সহ্য করতে পারলি না বাবা তুই ছুটে ছুটে এলি আমার গাঁটুরি নিজের মাথায় নিলি আমার হাতটা ধরে কত সুন্দর করে আমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলি বাবা তোর পরিচয়টা একটু বল না বাবা তোর মতন ভালো ছেলে কে বাবা একটাবার বল তোর বাপের নাম কি তোর বাড়ি কোথায় বাবা তোর নামটা কি একটাবার পরিচয় দে ওই লোকটার এবার চোখ থেকে পানি অঝরণ হয়নি গড়িয়ে গড়িয়ে পড়ছে কোনো কথা বলতে পারছে না বুড়িমা বারবার জেদ করে হ্যাঁ খোকা একটাবার বল না তোর পরিচয়টা কি বাবা তুই কাঁদিস কেন সেই লোকটা বলছে বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও বলে হ্যাঁ বাবা তুই কার ছেলে তোর বাড়ি কোথায় তোর পরিচয়টা একটু দে তাহলে শোনো আমার পরিচয় কি কবি লিখছে দেখে পৌঁছে গেল যখন বুড়ি তার মানজিলে বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে পৌঁছে গেল যখন বুড়ি তার মানজিলে বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে মা গো আমি সেই ছেলে মা গো আমি সেই ছেলে যাকে তোমার এত ভয় একটি বুড়ি মদিনায় চলে কাঠরি মাথায় একটি বড়ি মদিনায় চলে কাঠরি মাথায় পারি বোঝা মাথায় চলো মা কথায় পারি বোঝা মাথায় চলো মা কথায় মোহাম্মদের জ্বালাই আমি থাকবো না হেথায় একটি বড়ি মদিনায় চলে কাঠরি মাথায় একটি বড়ি মদিনায় চলে কাঠরি মাথায় ও বুড়িমা সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করলে যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে কটু কথা বললে ও বুড়িমা যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দুশ্চরিত্র বদমাইশ ছেলে বললে যে ছেলেটা তোমার গাঁঠুরি নিজের মাথায় নিয়ে তোমার হাতটা ধরে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জোরে হবে না সুবহানাল্লাহ তখন বুড়ির চোখ আমড়া আমড়া হয়ে গেছে কার নামে কি কথা বলে হ্যাঁ আজকে বুড়িমা কত গালাগাল করলো এক পা করে হাঁটলো আর গালাগাল করলো বুড়িমা অবাক হয়ে তাকিয়ে থাকে এ কি ব্যাপার এত গালাগাল করলাম আর এই যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হয় একটা টু শব্দ করলো না এটাই তো আমাদের নবীর আদর্শ এই কিছুদিন আগে ফেসবুকে দেখছিলাম বেশ বছর খানিক আগে একটা বুড়িরে পেছন থেকে একটা ছেলে বলে 63 বলে রাখাতো একটা বুড়িরে দেখেছি আমি তো এখন এক্সাম্পল স্বরূপ ধরে নেন ওই বুড়ি 63 রাগানোর জ্বালায় ও বুড়ি মনে করে যা তোর দেশে আমি আর থাকবো না আমি চললুম পোটলা পুটলি গুছিয়ে নিয়ে এখন ও বুড়ি পোটলা পুটলি নিয়ে এখন দেশ ছেড়ে চলে যাচ্ছে এখন যে 63 করে রাগাতো এখন ওই ছেলেটা ধরেন ও মনে করে যাক বুড়ির সারা জীবন রাগালুম একটা কাজ করি বুড়ি যখন চলে যাচ্ছে ওর হাত ধরে একটু পৌঁছে দিয়ে আসি অর্ধেক রাস্তা পর্যন্ত এখন বুড়ির ব্যাগটা হাতে নিল আর বুড়িমার হাত ধরে টুকটুক করে হেঁটে হেঁটে যায় আর বুড়িমা এক পা করে হাঁটি আর যে মানে 63 করে রাগাতো ওরে উদ্দাম পাদ্দাম গালাগালি দেয় দুশ্চরিত বড় বদমাইশ ছেলে হাজার গালাগালি দিচ্ছে তা আমার নবীর মতো চুপচাপ মুখ বন্ধ করে বুড়িমাকে গন্তব্যে পৌঁছে দেবে না এক লাথি মেরে খানায় ফেলে দেবে বুঝতে হবে আমার নবীর আদর্শ কাকে বলে ওই বুড়ি বলছে মুহাম্মদ আজ আমি প্রতিজ্ঞা করে নিলাম আজকের বিশ্বাস করে নিলাম আল্লাহ পাক এক
আর তুই হচ্ছিস আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তুই হচ্ছিস দুনিয়ার বুকে মহামানব বাবা। তোর মতো নবী পৃথিবীর বুকে কেউ কখনো হয়নি আর হবে না। এটাই ছিল আমার নবীর আদর্শ। আমার নবীর জায়গায় অন্য কেউ থাকলে এক মেরে এক থোবড়া গুণ করে দিত একদম, তাই না? এটাই আমার নবীর আদর্শ। শেষ কথায় কবি লিখছে দেখেন, সত্যের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবী মানো সঠিক পাবে পথের দেখা। সত্যের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবী মানো সঠিক পাবে পথের দেখা। বল তাই আদম ইমরান, বল তাই আদম ইমরান, চলো নবীর পথের দিশায় একটি বড়ে মদিনায় চলে কাটুরি মাথা, একটি বড়ে মদিনায় চলে কাটুরি মাথা। ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের চালায় আমি থাকবো না খেতায়। একটি বড়ে মদিনায় চলে কাটুরি মাথা, একটি বড়ে মদিনায় চলে কাটুরি মাথা, একটি বড়ে মদিনায় চলে কাটুরি মাথা।